ময়মনসিংহের ৭ কিলোমিটার পাকা সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গর্ত খনাখন্দে বেহাল হয়ে পড়েছে এই সড়কটি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু দেখার যেন কেউ নেই। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক। সড়কের উপর থেকে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে সংস্কার না থাকায় ধোবাউড়া কলসিন্দুর ৭ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন উল্টে দুর্ঘটনার কবলে পড়েন যাত্রী ও পথচারীরা। রাস্তার এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তাটা চলাফেরা করলে আমরা অনেক কষ্ট হয়। এই রাস্তা ভাঙার জন্য আমরা অনেক গাড়ি ক্ষয়ক্ষতি হয় এবং অনেক সময় গাড়ি উল্টাও যায়, মানুষ ব্যথা পায়, দুঃখ পায়, অনেক কষ্ট হয়। আমাদের এই রাস্তাটা করলে অনেক উপকার হয় আর কি। আমাদের চারোবরা থেকে দুবরা পর্যন্ত যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা খুব ভয়াবহ, আমরা আসতে পারি নাই। আমি একটা দুরন্ত সাইকেল কিনেছিলাম আসা যাওয়ার জন্য, অপারক আসতে যাওয়ায় বিশাল কষ্ট ওই সাইকেল নিয়েও। তারপরে দুঃখের বিষয় সাইকেলটা আমি বিক্রি করে দিয়েছি ওই রাস্তার অবস্থান দেখি। তো অটো গাড়িগুলিতে গেলে এইটা যাইতে হয় অনেক রাস্তা, নাইমে উঠতে হয়, আবার উঠতে হয়, মহিলা নিয়ে যাওয়া আসা বিশাল কষ্ট। আসলে আমাদের দুর্ভাগ্য যে ডুমরা থানার নেতৃবৃন্দ ওটা তারা মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে সবসময়, কিন্তু তারা ওই রাস্তাতে আনিক না করে যে রাস্তা ভালো সেই রাস্তাতে তারা হইলো ঘুরিয়া কলসিন্দুর বাজারও যায়, চারোবারে যায়, মিটিং করে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ধোবাউড়া টু কলসিন্দুর ৭ কিলোমিটার সড়কটি ২০২২ সালে পাকাকরণ করা হয়। নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে অ্যাব্রোথ্যাব্রো হয়ে পড়ে। বর্ষাকালে খুবই ভয়াবহ আকার ধারণ করে, তাতে হেঁটে চলাই মুশকিল। বর্তমানে ধুলাবালুতে স্কুলগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে আমরা এই রাস্তা দিয়ে প্রায় ৪টি ইউনিয়ন মানুষ যাতায়াত করে, মিনিমাম পার ডে ৩০ থেকে ৪০ হাজার মানুষ। এই রাস্তা অত্যাধিক মানুষের ব্যবহার অনুপযোগী। এই রাস্তা যখন মেরামত করা হয় নিম্নমানের কংক্রিট এবং বিটুমিন দিয়ে ব্যবহার করে, কয়েকদিন পর রাস্তা ভেঙে যায়। এই রাস্তা আমাদের প্রায় ১২ কিলো রাস্তা মতো আছে। ১২ কিলো রাস্তার মাঝে আপনার পার ১ কিলো পরপরই রাস্তা বিশাল বড় বড় গর্ত। দেখা যাচ্ছে ওটু যে অনেক রুগী নিয়ে আসছে, ডেলিভারি রুগী রাস্তায় ডেলিভারি হয়ে যায়, কিন্তু এই রাস্তা অনেক গুরুত্বপূর্ণ পার্সন চলাফেরা করে, কিন্তু তাদের চোখে পড়ে না। আমাদের এই ধোবাউড়া উপজেলায় যত জনপ্রতিনিধি এই পর্যন্ত আসছে, শুধু আমাদেরকে আশ্বাস এবং বিশ্বাস দিয়ে গেছে, দিন শেষে আমাদের সাথে প্রতারণা করেছে। কৃষ্ণপুর থেকে ধোবাউড়া বাজার পর্যন্ত ডেলি অন্তত ৫ থেকে ১০টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বউ ভোলামান দুঃখ হয়, বুড়া মানুষ দুঃখ হয়, আমরা নিজেরাও কয়েকদিন পড়ছি। আমরা শক্ত আছি, এরপরে অন্য টিকা তখন জানা গাড়ি একদম কাটতে পারে, চাক্কা দিয়ে কুত্তিয়া মানুষ সমানে অ্যাক্সিডেন্ট হইতেছে। আপনারা এই রাস্তাটা যেভাবে পারেন অতি দ্রুত ঠিক করেন, আর নাহলে মানুষের কোনো কল্যাণমূলক কোনো কাজ আর দেওয়া গেলে লাভ নাই। স্থানীয়দের অভিযোগ, সড়কটি এমন বেহাল অবস্থা থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গামারিতলা এবং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাসিন্দাদের ধোবাউড়া সদরে আসার একমাত্র প্রবেশপথ হচ্ছে এই সড়ক। ফলে জনসাধারণের দুর্ভোগের অন্ত নেই। শুধু তাই না, পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার সংযোগ সড়কও এটি। ধোবাউড়া টু দক্ষিণেশ্বরা, এটা হচ্ছে ধোবাউড়ার সাথে ইউনিয়নের সংযোগ সড়ক। দক্ষিণেশ্বর এমনিতেই প্রত্যন্ত অঞ্চল, এখানে তো হাসপাতাল নাই। এখন এই রাস্তার কারণে আমরা কিন্তু অনেক সময় রুগী নিয়ে আসতে হিমশিম করতে হয়। আর যদি প্রেগনেন্ট থাকে তাহলে তার সমস্যা, যে অবস্থা ভাঙা রাস্তা। এরপরে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে সমস্যা হয়। এরপরেও আমাদের দক্ষিণেশ্বর থেকে ধোবাউড়া ব্যবসায়িক খাতিরেও আসতে হয়, প্রশাসনিক বিষয়ে আসতে হয়। এখানকার যে রাস্তা, এই রাস্তার অবস্থা ভালো না। এক কথা, এই রাস্তাটা সংস্কার অতি জরুরি দরকার। পুরা কপাল নিয়ে জন্ম নিছি যে কলসিন্দুর থেকে ধোবাউড়া ৬ কিলো রাস্তা, এর ভিতরে ৩ কিলোর অবস্থা সবসময় নাজেহাল থাকে, আর বাকি 3 কিলোর অবস্থা মোটামুটি ভালো থাকে। ওই 3 কিলো একদিকে যখন সংস্কার হয়, অন্যদিকে তখন ড্যামেজ হয়ে যায়। আর বর্ষাকালে তো আমাদের হাইটেই আসতে হয়, সেই প্রাচীন যুগের আমরা যখন আসতাম হাইটা, বর্ষাকালে এই অবস্থাই শুরু হয়ে যায়। রাস্তাঘাটে তো গাড়ি চলতে পারে না। আর এখন শুকনা সিজনে জল চলে, ধুলাবালুতে অবস্থা খুব খারাপ। এরপরে রাস্তার সময়ের বিষয়টাও মনে করেন আধা ঘন্টার জায়গাতে এখানে 1 ঘন্টা 40 মিনিট এরকম সময় লাগে, সময়টাও খুব
বেশি লাগে। এই রাস্তাটা দ্রুতই সংস্কারের প্রয়োজন। উপজেলা প্রকৌশলী জানান, এই সড়কটি সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে 3 ধাপে টেন্ডার হয়েছে। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে। আবুল হাশেমের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, ধোবাউড়া, ময়মনসিংহ।